তোর সাহস হয় কি করে আমার কলিজার উপর হাত তোলা, যাকে এখনো একটা পিঁপড়া কামড় দেয়নি, আর আজ তাকে তুই মেরেছিস? দেখ কি করেছিস আমার মেয়ের। হোয়াট ইজ দিস? এটা কি ভার্সিটি নাকি কারো বাবার সম্পদ? আর আপনার মেয়ে আমার সাথে কি করেছে সেটা দেখেননি? না দেখে কেন মারলেন আমাকে? আমার মেয়ে তোকে মেরে ফেলবে, তবুও একটা আওয়াজ করতে পারবি না। তুই কোন সাহসে মেরেছিস আমার মেয়েকে? জবাব দে। সরি, সেইটা আপনার মেয়েকে জিজ্ঞেস করবেন। আমার ক্লাস আছে, ছাড়ুন। এই বলে আমি সেখান থেকে চলে এলাম। ইহিতার বাবা ইহিতাকে গাড়িতে বসিয়ে নিয়ে গেল বাসায়। ইহিতার গালে আমার 3 আঙ্গুলের দাগ স্পষ্টভাবে ফুটে আছে। সিমিকে দিয়ে ইহিতার গালে যত মেডিসিন আছে সব লাগালো ইহিতার বাবা। ইহিতা চুপ করে আছে এখনো। ইহিতাকে কথা বলতে বলছে সিমি আর ইহিতার বাবা, কিন্তু ইহিতা কথা বলছে না। ইহিতা এই প্রথম কারো হাত থেকে মার খেলো। কোনো শিক্ষক কোনোদিন তার দিকে চোখ রাঙিয়ে কথা বলেনি, আর মার দেওয়া তো দূর, কিন্তু আমি আজ ইহিতাকে ভার্সিটির সবার সামনে চর মেরেছি। ইহিতার কাছে এটা অনেক বেশি যন্ত্রণা লাগছে। এক পর্যায়ে ইহিতা ঘরের সবকিছু ভাঙচুর করতে শুরু করে। আশরাফ চৌধুরী ইহিতাকে বলেন, মা, তোর যত খুশি ভাঙ, কিন্তু একটু কথা বল আর একটু শান্ত হ। বাবা, ওই ছেলেকে আমি আস্ত রাখবো না। ও আমায় মেরেছে। ইহিতা চৌধুরীকে মেরেছে ও। শেষ করে ফেলবো আমি ওকে। আমি নিজে ওকে শাস্তি দিব, তুই শুধু একটু শান্ত হ ইতিতা। এরপর ইহিতা চুপচাপ বিছানায় গিয়ে আয়নায় নিজের মুখ দেখছে। এখনো হাতের ছাপ দেখা যাচ্ছে। এরপর ইহিতা আয়নাও ভেঙে ফেলে। পরে 1 মাস ইহিতা ভার্সিটিতে যায়নি, এমনকি বাসা থেকেও বের হয়নি। ওইদিকে আমার ঠিকানা কেউ জানে না বলে ইহিতার বাবা আমাকে কিছু করতে পারেননি। 1 মাস পর ইহিতা ভার্সিটিতে যায়। আমি 4 তলায় আনমনে হয়ে দাঁড়িয়ে আছি। ইহিতার গাড়ি দেখে চমকে গেলাম। দ্রুত নিচে নেমে আসি। ইহিতা একটা বই হাতে নিয়ে ক্লাসরুমের দিকে যায়। আমি ইহিতাকে থামাই। ইহিতা। ইহিতা পেছন ঘুরে রাগী দৃষ্টিতে তাকালো আমার দিকে। সরি, সেদিন আপনাকে থাপ্পড় মেরেছিলাম বলে। আমি চট করে রেগে গিয়ে কি করি আমার খেয়াল থাকে না, তাই ওইভাবে রিয়্যাক্ট করে ফেলেছিলাম। আপনি গত 1 মাস আসেননি ভার্সিটিতে, তাই সরি বলতে পারিনি। ইহিতা কিছুই না বলে উপরে চলে যায়। ইহিতা আর আমি দুইজনই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, কিন্তু আমাকে দেখে কেউ বলবে না যে আমি স্টুডেন্ট। মনে হয় পড়ালেখা শেষ। আজ ইহিতা প্রথম বেঞ্চে না বসে 3 নম্বর বেঞ্চে বসলো আর ইংলিশ ক্লাসটা মনোযোগ দিয়ে করলো। স্যার একটা কোশ্চেন করেছিল, যেটার উত্তর আমি ছাড়া আর কেউ দিতে পারেনি। সবাই অবাক হয়ে যায় আর লেকচারার নিজে অভিভূত হয়ে যান আমার উত্তর শুনে। ইহিতা তখন উত্তরটা নোট করলো।